পুলিশের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর চাকরি প্রার্থী যারা এদিকে ওদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তারা আরো আন্দোলনমুখী হতে শুরু করেছেন। এই ছবি উঠে আসছে, পুলিশের কি ছবি উঠে আসছে, সৌরভ দত্ত। আন্দোলনকারী যারা এখানে রাস্তার উপর অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে মাননীয় প্রেসিডেন্ট প্রাইমারি বোর্ড আপনাদের ইতিমধ্যে জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়াটি মহামান্য আদালতের নির্দেশ মোতাবেক চালু আছে। আপনারা হসপিটালের সামনে অবস্থান করছেন যাতে সেখানকার পেশেন্টদের বাইরে যাওয়া এবং প্রবেশের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং এটি একটি সাইলেন্ট জোন হিসাবে চিহ্নিত। যে জায়গায় আপনারা অবস্থান করছেন সেই জায়গায় 144 ধারা বলবৎ আছে এবং মূল সড়ক অবরোধের জন্য জনসাধারণের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। অতএব আপনাদের কাছে অনুরোধ, শান্তিপূর্ণভাবে এই জায়গা থেকে প্রস্থান করুন, নতুবা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তিনটে মূল বিষয় এখন যে ঘোষণা করা হলো, প্রথম, আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া চলছে, ফলে সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সেভাবেই চলছে, নির্দেশ মেনে চলছে। 2, 144 ধারা সাইলেন্স জোন, সেখানে আপনারা আন্দোলন করছেন। 3, হাসপাতালের সামনে অবশ্য আন্দোলন করছেন, হাসপাতালের রোগীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, মূল সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে এবং সেই তিনটে দাবিকে নিয়েই কিন্তু নিয়োগ প্রার্থীদেরকে আন্দোলন তোলার কথা আবেদন জানানো হচ্ছে। তিনটি মূল বিষয় বলা হলো, তিনটি মূল বিষয়। 1, হাসপাতালের সামনে রাস্তা, হাসপাতালের রোগীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। 2, সাইলেন্স জোন। 3, আদালতের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া চলছে। আপনারা কি বলছেন? হাসপাতালে দেখুন থেকে অনেক সত্যি যাতায়াতের অসুবিধা হচ্ছে না, আর এখানে তো গাড়ি যায়, মেট্রো চলে, সাউন্ড প্রুফ করা আছে, অনেক আওয়াজ হয়। আমরা এত জোরে এও করছি না, আমরা আজকে কালকে একটু উজ্জীবিত হয়েছিল, আজকে আমরা মোটামুটি শান্তিপূর্ণ বিক্ষোভই করছি। আর আমাদের নিয়োগে কিন্তু কোনো রকম আইনি জটিলতা নেই। পর্ষদ ইচ্ছাকৃতভাবে আমাদের নিয়োগটাকে জটিলতা বাড়াবার চেষ্টা করতে, আমাদের আবার চক্রান্তের শিকার করতে, যাতে আমাদের বঞ্চিত করে। এমন কোনো প্রস্তাব দেবেন যদি অসুবিধাই হয় তাহলে আপনাদেরকে এসপিসি ভবনের গেটের কাছে যেতে দেওয়া হোক? এপিসিতে ঢুকিয়ে দিক, আমরা তো বলছি না নিয়োগ নেই, আমাদের এপিসিতে ব্যবস্থা করে দিক, আমরা চুপ থাকবো। আমরা নিয়োগ না নিয়ে যাবো না, দরকার এপিসির সামনে অনেক জায়গা আছে, আমাদের বসে রাখো, আমরা সারাদিন রাত বসে যতদিন আমাদের নিয়োগ জানাবো উঠবো না। পুলিশ তিনটি শর্তের কথা বলছে, পুলিশ বলছে সাইলেন্স জোন, পুলিশ বলছে হাসপাতালের সামনের রাস্তা অবরুদ্ধ, পুলিশ বলছে আদালতের নির্দেশ অনুযায়ী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে পাল্টা নিয়োগ প্রার্থীরা বলছেন রাস্তায় তারা বসে থাকতে চাইছেন না, তারা এপিসি ভবনের সামনে যেতে চাইছেন, তাহলে তাদেরকে এপিসি ভবনের সামনে যেতে দেওয়া হোক। পুলিশ কি সেই প্রস্তাব মানবে সেই পুলিশ কি প্রস্তাব? পুলিশের তরফে তিনটি ঘোষণা করা হলো। 1, এটা সাইলেন্স জোন। 2, হাসপাতালের সামনের রাস্তা। 3, আদালতের নির্দেশ মতো প্রক্রিয়া চলছে। আপনারা কি বলছেন? আপনারা কি রাস্তা ছেড়ে এপিসি ভবনের সামনে যেতে চাইবেন? না, আমরা এখানেই বসবো এবং যতক্ষণ না নিয়োগ পাবো আমরা এখানেই আমাদের সংগ্রাম চালিয়ে যাব। পুলিশ তো বলছে জনসাধারণের অসুবিধা হচ্ছে। জনসাধারণের অসুবিধা, কিন্তু আমাদের জীবনের অসুবিধা, বেকারত্বের যন্ত্রণাগুলো কারা দেখছে? সেগুলো তো কেউ দেখছে না। তাহলে আমাদের নিয়োগ দিক, তাহলে আমরা এখান থেকে আমাদের সংগ্রাম উঠিয়ে নেব। যতক্ষণ না পুলিশ বলছে হাসপাতালের রোগীদের অসুবিধা সৌরভ, হচ্ছে। বুঝতেই পারছি এই মুহূর্তে নিজেদের অবস্থানে অনড় এই আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।